আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো খুব একটা বেশি ভালো নাই। তো নতুন একটা হসপিটালের সন্ধানে, নতুন বলতে কি এটা পূর্বাঞ্চলের মধ্যে। তো আমাদের জন্য নতুন। কিছুদিন আগে এটা উদ্বোধন হয়েছে। আমরা আগে যাইনি এই রোড দিয়ে কখনো। আমরা পার্শ্ববর্তী এলাকায় থাকি যদিও, কিন্তু এটার মধ্যে কখনো যাওয়া হয়নি। এটা হচ্ছে আপনার মার্সি একটা হসপিটাল। খ্রিস্টিয়ানদের তত্ত্বাবধানে এটা নাকি পরিচালিত হয়। তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি দুপুরবেলায়। আমার পেছনে ছিল আমার ওয়াইফ। ওর একটা সমস্যার জন্য এখানে আসা আর কি। তো আগের দিন আমরা আসছিলাম তখন ডক্টর দেখাইছি, তো ওখান থেকে বলছিল যে টেস্টগুলো দিছিল ওগুলো আর কি করিয়েছিলাম, কিন্তু রিপোর্টগুলো দেখা যায় পরের দিন আসে। সেই সুবাদে আজকে ডাক্তার দেখাতে আসছি। পার্কিংয়ে যাই, পার্কিং বন্ধ করে দেবো। হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা হলো এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখনও ওভাবে দেওয়া হয় নাই, পপুলারিটি পায় নাই। তো এবার যারা না, পার্কিংটা খুব সুন্দর ভিতরে, একদম নিচে বেসমেন্টে মোটামুটি আধুনিকতার ছোঁয়া আছে। জিনিসটা গুছিয়ে করছে আর কি হসপিটালটা। একদম চেন্নাই যে হসপিটাল আছে এখানে, অ্যাপোলো প্লাস হচ্ছে কী বলে ওটাকে, রানীপেত ক্যাম্পাস যেটা চেন্নাইতে, ওইখানে আমি কিছুদিন আগে গিয়েছিলাম মাকে নিয়ে মার চিকিৎসা। বাইরে এমনিতে সব কিছুই পরিবেশ খুব সুন্দর, ভিতরেও পরিবেশ আর ভালো। ভিতরে ভিডিও করা যদিও একটু সমস্যা। উনি শুরুতে ঢোকার সময় সবাই অন্যরকম দিকে তাকাই আসছিল আমার দিকে। যদিও ভিডিওটা করছে আমার স্ত্রী, তো ও একটু লুকায় লুকায় ভিডিওগুলো করছে। আসলে আমরা পারমিশন নেই ভিডিও করার জন্য যদিও। এখানে সম্ভবত একটা ওই যে ওনাদের সিম্বল দেওয়া আছে, একটা গাড়ি আর একটা নার্সের সাথে সমন্বয় একটা করছে, স্ট্যাচু বানায় রাখছে। এমনিতে ভিড় কম, আর ওনাদের যেই রেসপন্সিবিলিটি প্লাস হচ্ছে ওনাদের যে হসপিটালিটি সব কিছুই ভালো। সবাই আর কি খুব নতুন অবস্থা চায় হয় আর কি, পরিষ্কার ছিল। আর এখানে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে আগে আসে। তো ওইখান থেকে আপনার ফোন দিয়ে আবার আগে এটা কনফার্ম করতে হয় আপনার আগে রেজিস্ট্রেশন করছেন কিনা। তো সেক্ষেত্রে এখানে হটলাইন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেখবো এবং গুগল ম্যাপ থেকে আমি লোকেশনটা মার্ক করবো। আমি দুঃখিত না জানিয়ে ভিডিওগুলো করার জন্য, কিন্তু ভিতরের পরিবেশটা দেখছেন কত সুন্দর। এখনও ব্যাপার রানিং হয় না যদিও, পেশেন্ট অনেক কম ছিল। আর পুরো পুরো হসপিটালটি হচ্ছে আপনার শীতাতপ নিয়ন্ত্রিত। প্রত্যেকটা জায়গায় এসি ছিল, লিফট আছে। আপনার যদি লিফটের দেখা যায় সমস্যা, আমরা হেঁটেই উঠেছিলাম উপরের দিকে। আরো কিছু করবো না। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোর। আপনার এখানে আমাদের ওই যে সামনে হচ্ছে সব আলাদা আলাদা মার্কিং করা আছে, খুব সহজেই বোঝা যায় যে এখান থেকে আপনার ওই ফাইলটা নিতে হবে। ওইখানে আপনার রিপোর্টগুলো সবগুলো এখানে আছে। খুব গোছালো আর কি, একদম আপনার অল্পতেই বুঝে যাবেন, কারোর কাছে কারো সাহায্যও লাগবে না। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কী আছে, কোন সেক্টরটা কোথায় দেখাই আছে। আর মার্কিং তো অবশ্যই করা আছে, হেল্প করার জন্য লোক অলরেডি ওইখানে 2-3 জন দাঁড়ায় থাকে। সম্ভবত আরও লোক নিয়োগ হবে ওইখানে। আমি আসার সময় দেখছিলাম নিচে সিভি বক্স দেওয়া আছে, যারা ওই মেডিকেলের মধ্যে সম্ভবত, তো কথা বলতে পারি না ওইভাবে, এখনও ওনারা কথা বলতে আগ্রহী না। আর ভিতরে তো ভিডিও করাই পুরো নিষেধ ছিল আমার জন্য।
তারপর লুকায় লুকায় যতটুকু ভিডিও করা সম্ভব করছে। আর নার্সের কাছে যাওয়ার পর তো টোটালি না করে দিছে যে ভিডিও করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে প্রত্যেকটা টেস্ট এবং ডক্টরের যে ফি মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল। আর মেশিন তো আমি দেখেছি ভিতরে গিয়ে, ওগুলো ভিডিও করা আপনাদের দেখাতে পারতেছি না। মেশিনগুলো মোটামুটি নতুন আর আধুনিক মানেরই ছিল। অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে যেরকম থাকে এখনও এরকমই মোটামুটি সবগুলি ঠিকঠাক। রুমগুলো খুব বড় বড়। আর এটা হচ্ছে 300 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল। তো এখানে মোটামুটি এখন মনে হয় 55 না 56 মতো রানিং আছে। সিজার পেশেন্টও আমি দেখছি এখানে ছিল। তো বাইরের পরিবেশটা অনেক সুন্দর। তো যারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন, যেমন উত্তর খান, দক্ষিণ খান, কাঁচকুড়া, নাগরী, উলুখোলা, মীরের বাজার, মানে গাজীপুরে যারা আছেন এখানে আসে খুব সহজেই চিকিৎসা করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল